বন্ধুরা, সবার প্রথমে তোমরা এখানে দেখো, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম গতকাল। ঠিক আছে, এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, এই ভিডিওটার কিন্তু এই রেসপন্স ছিল না। এখন যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানটায় 3 নম্বর র্যাঙ্ক করছে, এটা কিন্তু তা ছিল না। এটা ছিল 7 নম্বর র্যাঙ্কিং, 8 নম্বর র্যাঙ্কিং। প্রথমে 7 নম্বর দিয়ে শুরু করে 8 নম্বরে চলে যায়। তারপরে আমি কিন্তু বেজায় দুঃখ পেয়ে যাই, কেমন এত সুন্দর একটা কন্টেন্ট দিয়েছি, এই ভিডিওতে ভিউজ কেন এলো না। ঠিক আছে, আর ডাউন চিহ্ন, এখন তোমরা দেখতে পাচ্ছ কি গ্রিন তীর, ডাউন ছিল, একদম কালো রঙের ডাউন চিহ্ন ছিল। এই যে ইমশন ক্লিক থ্রু, এটাও ডাউন চিহ্ন ছিল। তারপরে কি অ্যাভারেজ ডিউরেশন, এটা রাইট মানে তীর চিহ্ন ছিল, 4 মিনিটের ওপরেই ছিল। ঠিক আছে, তো এখন সেটা সেরকম হয়েছে, কিন্তু এই দুখানা কিন্তু বদলে গেছে, এই দুটো একদম বদলে গেল, আর এই র্যাঙ্কটাও বদলে গেল। কিভাবে বদলালো, কিভাবে আমি এই ভিডিওটাকে র্যাঙ্ক করালাম, সেটাই তোমরা কিন্তু আজকের ভিডিওতে দেখতে পাবে। তোমরা চাইলে তোমাদের ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর যদি তোমরা একটু নজর দিয়ে দেখো এবং অ্যানালাইজ করে যদি বুঝতে পারো, তবে কিন্তু তোমরাও পারবে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে, ভিডিওকে বুস্ট করতে। ঠিক আছে, আমি তোমাদেরকে আজকের ভিডিওতে সেই ইজি মেথডটাই দেখিয়ে দেব, যেটা করলে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে, তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে, ভিডিওতে ভিউজ আসবে। দেখো, আমি এখানে জাস্ট ক্লিক করি, ক্লিক করার পরে তোমাদেরকে যদি দেখাই, আমি রিচটা দেখাই। দেখো, শুরুতে দেখো রিচ একদম ডাউন ছিল, দেখতে পাচ্ছ রিচটা একদম ডাউন ছিল। এখন তো 54,800 ইমপ্রেশন গেছে, 54,800 বার ভিডিওটা কিন্তু দেখিয়েছে, নানা রকমভাবে হোম পেজে দেখিয়েছে, ব্রাউজ পিকচারে, সব জায়গায় দেখিয়েছে। ঠিক আছে, কিন্তু শুরুতে তো একদমই ভিউজ আসছিল না, কেননা দেখো শুরুতে ইমপ্রেশন দেয়নি ইউটিউব। দেখো, দেখতে পাচ্ছ ইমপ্রেশনের অবস্থা, দেখতে পাচ্ছ, এই যে দেখো একদম অল্প ইমপ্রেশন দিয়েছিল, সেই কারণে ভিউজও একদম কম হয়েছিল। বাট পরে ইমপ্রেশনটা বাড়লো কিভাবে, পরে কীভাবে ভিডিওতে ভিউজ আনলাম, যদি এখন তোমাদেরকে আমি ভিউজটাকেই দেখাই আগে। এই যে ভিউজ, ক্লিক করি, ক্লিক করার পরে এখানটা একটুখানি দেখো, তোমাদেরকে দেখাই যে দেখো আমার কত হওয়ার কথা সেটা দেখাচ্ছি। দেখো, এই যে শুরুতে দেখো তোমরা একদম পুরো এখানটাতে 10টা 3, আমি 9টা 3-এ ভিডিও দিয়েছিলাম, রাত 10টা 3, 1 ঘন্টায় আমার কত ভিউজ হওয়ার কথা, 610 থেকে 750, দেখতে পাচ্ছ, 610 থেকে 750 হওয়ার কথা, 542 হয়েছিল সেখানে। তারপরে পরের ঘন্টায় কত হয়েছে, তারপরে দেখো 11টা 3, সেখানে 950 থেকে আমার 1250 হওয়ার, মানে 1200 হওয়ার দরকার, সেখানে হয়েছে কত, 925, ডাউন চিহ্ন। এই যে তোমরা এই যে এইটা দেখতে পাচ্ছ তো ডার্ক, এই যে গ্রাফটা, এটা নিচে দিয়ে যাচ্ছে, দেখো নিচেই কিন্তু রয়েছে এখানটাতে, দেখতে পাচ্ছ নিচে। তারপরে দেখো এখানটাতে, তারপরে ঘন্টায় রাত্রেবেলা দেখো হচ্ছে না কিন্তু। ঠিক আছে, যেখানে 1600 অবধি হওয়ার কথা, সেখানে 1398, আস্তে আস্তে কিন্তু একটু একটু করে রিচটা বাড়তে রয়েছে। তারপরে গিয়ে কিন্তু এইখানটাতে, এই যে কটার সময়, সকাল 10টার পরে, এই যে 11টা 3, তারপরে কিন্তু আস্তে আস্তে উঠতে শুরু করলো। তারপরে কিন্তু 12টা 3, 1টা 3, আস্তে আস্তে কিন্তু উঠে গেছে। যেখানে আমার হওয়ার কথা 1900 থেকে 2500, সেখানটায় কিন্তু 2624 হয়েছে। তার মানে ওপরের দিকে উঠে গেছে, এখন কিন্তু ওপরের দিকেই চলছে ভিডিওটা। কেন হলো এটা, কি করেছি আমি ভিডিওর মধ্যে, হ্যাঁ করেছি, সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো। যদি তোমরাও করতে পারো, তোমরা ভিডিও আপলোড করা 3 ঘন্টা পর, 4 ঘন্টা পরে কাজটা করে দেবে, বা 2 ঘন্টা পরে করে দেবে, দেখবে তোমার ভিডিও কিন্তু চলতে শুরু করবে। বুঝতে পেরেছো, তোমার ভিডিও চলতে শুরু করবে, তোমার ভিডিওতে আগের থেকেও অনেক বেশি ভিউজ আসবে, হয়তো সেই ভিডিও ভাইরালও হয়ে যেতে পারে। এই যে গ্রিন তীর, এটা দেখানোর কারণটা কি, এই গ্রিন তীর দেখানোর কারণ কি, যে না ভিডিওতে ভিউজ আসছে, তোমার আগের ভিডিওর থেকে এই ভিডিওর রেসপন্সটা ভালো আছে, সেটা হচ্ছে গ্রিন তীর। আর রাইট চিহ্ন মানে কি, যে না মোটামুটি ঠিক আছে, এরকমই যেরকম আসে তোমার সেরকমই আসছে, বেশি কিছু আসছে না, তার মানে কি রাইট চিহ্ন। আর ডাউন কি, ডাউন হচ্ছে তোমার যেমন আসা উচিত, যেমন তোমার যাচ্ছে তোমার দিনকাল, তার থেকে খারাপ দিন যাচ্ছে তোমার। ঠিক আছে, আগে যত লোকে দেখেছিল, এখন তত লোকে দেখছে না, তাহলে তোমাকে ডাউন দেবে। তো শুরুর দিকে দেখেনি, পরে দেখেছে। কিভাবে দেখেছে তোমাদেরকে আমি পরিষ্কার দেখিয়ে দেবো এই ভিডিওতে, সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। ঠিক আছে, তো সবার প্রথম কাজ কি, সবার প্রথম কাজ তোমাকে দেখতে হবে, এখানে রিচে আসার পরে তোমাকে এখানে দেখতে হবে, দেখো ব্রাউজ ফিচার, সাজেস্টেড, ইউটিউব ফিচার, নোটিফিকেশন, সব জায়গা থেকে কিন্তু আমার ভিডিওতে ভিউজ এসছে। বাট তোমাদের কি আসে, তোমাদের কি এই ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসে, সাজেস্টেড থেকে আসে না। তোমাদের আদার্স ফিচার থেকে একটু আসে, নোটিফিকেশন থেকে একটু একটা দুটো, আর হচ্ছে আদার্স থেকে আসে। তো এটা করলে কিন্তু হবে না, তোমাদের সবসময় চেষ্টা করতে হবে ব্রাউজ ফিচার থেকে যেন তোমার ভিডিওতে ভিউজ আসে, যেন ব্রাউজ ফিচারে তোমার ভিডিওটা চলে। তো সেটা কিভাবে চলবে,
সেটাই তোমাদেরকে বলবো এবং দেখিয়ে দেবো কি করতে হবে ভিডিওর সঙ্গে। তো চলো দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। খুব ইজি বন্ধুরা ভিডিওকে ভাইরাল করা। আমরা পারি, তোমরা কেন পারো না? অ্যাকচুয়ালি কি জানো, আমরা সময় দিই, তোমরা সময় দাও না, এটাই হচ্ছে পার্থক্য। আমরা ভিডিও তৈরিতে সময় দিই, এডিটিংয়ের সময় দিই, ভিডিও আপলোডের সময় দিই, যখন দেখি রেসপন্স হচ্ছে না তখন আরও সময় দিই, সেখানটাতে আরও আধা ঘন্টা সময় দিই ভাবতে যে কি করব ভিডিওটার সঙ্গে। আমি এত খাটনি করে ভিডিওটা করলাম, ভিডিওতে ভিউজ এলো না, তাহলে ভিউজটাকে আনতে হবে। কি করব, কি পদ্ধতি করলে ভিডিওতে ভিউজ আসবে সেটা কিন্তু চিন্তা করি এবং সেটা কিন্তু করে দিই। তারপরে কিন্তু ভিডিওতে বেটার একটা রেজাল্ট আমরা নিয়ে আসি। তাই বলে কিন্তু 100-এ 100 সব ভিডিওর সঙ্গে কিন্তু সেই কাজটা কিন্তু হয় না, বা করে উঠতে পারি না আমরা। ঠিক আছে, সময়ের অভাব খুব, বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে সেই মেথডটাই দেখাচ্ছি, পরিষ্কার কিন্তু তোমরা দেখো। তো সবার প্রথমে তোমরা দেখবে যে তোমার এই ইমপ্রেশনটা কত গেল, বেশি গেছে কি যায়নি। যখন এসে যায়নি তোমার ইমপ্রেশন বেশি, তাহলে তোমার বুঝতে হবে যে তোমার থাম্বনেলে গন্ডগোল আছে, বা তোমার টাইটেলে গন্ডগোল আছে, বা তোমার ভিডিওর কন্টেন্টে গন্ডগোল আছে। যদি তোমার সব কিছু ঠিক থাকে তাহলে তোমাকে সর্বপ্রথম এখানটায় আসতে হবে, রিচে একটু স্ক্রল করতে হবে, দেখতে হবে এখানটাতে যে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এখানটায় কি তোমার ক্যাটাগরির ভিডিও আছে। এই যে দেখো, সব আমারই ভিডিও, প্রায় তিয়াসের ভিডিও আছে, আমার ওয়াইফের ভিডিও আছে কন্টেন্ট সাজেস্টিং ইউতে, বুঝতে পেরেছো? তো যেই তুমি দেখতে পাবে যে না তোমার ক্যাটাগরির ভিডিও আছে, তাহলে তোমাকে এই ভিডিও চালু করে তোমাকে এই ভিডিওর মধ্যে যে টাইটেলগুলো ইউজ করে সেই টাইটেলগুলো তোমাকে তোমার ভিডিওতে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাও কিছু সময়ের জন্য, বুঝতে পারছো? কিছু সময়ের জন্য। যেই ভিডিওটা বুস্ট হয়ে যাবে তারপরে তুমি ডিলিট করে দিতে পারো, আর না রেখে দিলে রেখে দেবে, কোনো ব্যাপার না। কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাবো সব থেকে যেটা ভাইরাল টাস্ক যেটা করতে হয়, সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টার্মস, এখানে জাস্ট আসবে। আসার পরে একদম সুন্দর করে এটাকে একটা স্ক্রিনশট মারবে। এখানে যতগুলো কিওয়ার্ড তোমরা দেখবে সমস্ত কিওয়ার্ডগুলোকে তোমরা স্ক্রিনশট মেরে নেবে। আমার এখানে অল্প করা দেখাচ্ছে, তো বেশি নয়, অল্প দেখাচ্ছে, কেন ভিউজও তো অল্প হয়েছে, কারণ আমার অডিয়েন্স রয়েছে, তারাই কিন্তু বেশি অংশ ভিডিওটা দেখে নিয়েছে। আর সার্চ করে অল্প লোক এসছে আমার এই ভিডিওটার মধ্যে দেখতে, সেই জন্য কিন্তু অল্প করা। তোমাদের এরকম অল্পই থাকবে, বেশি থাকবে না, হতে পারে 3টে 4টে 5টা থাকলো। তো এখন তোমাদেরকে এই যে কিওয়ার্ডগুলো আছে না, এগুলোকে তোমাদেরকে ব্যবহার করতে হবে। কীভাবে ব্যবহার করে, কোথায় করবে দেখাচ্ছি। কেটে দিয়ে এখানটাতে কেটে দিয়ে আমি চলে যাব গ্যালারিতে। যাওয়ার পরে আমি এটাকে বের করে নিচ্ছি, বের করে নিলাম। এটাতে আমি সোজাসুজি কি করব, একটু ক্রপ করে নেব, তাহলে আমার সুবিধা হবে। ক্রপ করলাম, এই যে আমি সেভ করব। ঠিক আছে, সেভ করে দিয়ে এবার আমি এটাকে প্রেস করে ধরবো, সিলেক্ট অল করে দিলাম। অল করার পরে আমি এখান থেকে কপিতে ক্লিক করে দিলাম, কপি হয়ে গেল সবটা। এবার আমি চলে আসবো ভিডিওতে, এখান থেকে ব্যাক করব, এবার পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ডেসক্রিপশানে এসে সবার উপরে এখানটাতে দিয়ে দেব। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্রথম কাজ, বুঝতে পারলে? আর দেখো আমি এখানে টাইটেল কটা ইউজ করেছি। প্রথমে টাইটেল আমি শুধুমাত্র এইটাই দিয়েছিলাম, তারপরে এটা ইউজ করলাম। ওই যে সাজেশনের মধ্যে ভিডিও গেছিলো সেখান থেকে নিয়েই কিন্তু আমি দিয়েছি, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো ছিল, বুঝতে পেরেছো? তো দিয়েছিলাম বলেই কিন্তু আমি লাভবানটা হতে পেরেছি, আমি এখনও কাটিনি তোমাদেরকে দেখাবো বলে, বুঝতে পারলে? তো এটা তো গেল। তারপরে তোমায় কি করতে হবে, এবার এই যে কিওয়ার্ডগুলো তোমরা এখান থেকে কপি করেছো, এই কিওয়ার্ডগুলো এবার একটা একটা করে কপি করলে ট্যাগ সেকশানে চলে আসো। আগের ট্যাগসগুলো যদি তোমার দেওয়া থাকে বেশি করে কেটে দাও। তো আমি যেহেতু এখানটাতে অল্প দিয়েছি, তো আমি আরও অ্যাড করে দেব। এই যে দেখো, কপি, এই যে পেস্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, এগুলো করতে হয়। এই যে কপি করলাম, ট্যাগসে এলাম, এখানটাতে পেস্ট করলাম। দেখতে পাচ্ছ তোমরা, দেখে নাও একটু। তোমরা মনে করো কত সহজ ভিডিও ভাইরাল করা, অত সহজ নয়। তোমরা একটা ভিডিও বানাও, একটা দায় সারা মতো একটা ভিডিও বানিয়ে ছেড়ে দাও, তারপরে কি না ভিডিও সঠিকভাবে এডিটিং থাকে, না সঠিকভাবে আপলোডিং থাকে, কিছুই থাকে না। ঠিক আছে, এই যে এইভাবে তোমরা ট্যাগসের মধ্যেও ওই কিওয়ার্ডগুলোকেই কিন্তু দিয়ে দেবে। দিয়ে দিলে
এবার সোজা এখান থেকে ব্যাক করে সেভ করে দাও। হয়ে গেল সেভ। তাহলে এইটা তোমাদেরকে করতে হবে, এবং যখন তোমরা দেখবে তোমাদের ডাউন চিহ্ন রয়েছে তাহলে তোমাদেরকে ইমিডিয়েটই তোমাদের ভিডিওর টাইটেল চেঞ্জ করতে হবে। আর যদি তোমরা দেখো যে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু সেটাও ডাউন রয়েছে, তোমাকে থাম্বনেলটাকেও চেঞ্জ করতে হবে। ব্যাস, আর ভিডিওর ভেতরে তো কিছু তুমি চেঞ্জ করতে পারবে না। তো টাইটেল এবং থাম্বনেল তোমাকে চেঞ্জ করতে হবে, আর এই কিওয়ার্ডগুলোকে এতে অ্যাড করতে হবে, তবেই দেখবে তোমার ভিডিও আগের থেকেও বেটার রেজাল্ট আনছে। তোমার ভিডিও থেমে গেছিলো, থমকে গেছিলো, এবার কিন্তু আস্তে আস্তে ভিডিও ভাইরাল হতে শুরু করবে। তো এইভাবে তোমরা তোমাদের ভিডিও যেটা থেমে যাচ্ছে, থেমে যাওয়া ভিডিওকে আবারও বুস্ট করে ভিডিওতে ভিউস আনতে পারো। আমি এইভাবেই নিয়ে আসি, এছাড়া অন্য কোনো মেথড হয় না। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।